গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকাল সকাল এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত দেখো এখানে ফুটে এসেছে। এখানে দেখো সবজিগুলো কাটা বাকি ছিল। এখানে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা, আলু, রসুনটা নিচে আছে। আর এই যে ফুলকপিটা এখন ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে, এই হলুদ দিয়ে। তো এটাকে এখন ভাজবো। এটা করবো আগে মাছ আছে কালকের ভাজা, তো সেগুলো দিয়ে এইটা হবে। আর মাছের মুড়োটা দিয়ে ওই যে ওখানে বাঁধাকপি আছে ওইটা হবে। তো চলো, অনেক রান্না, এখন 6টা বাজে, তো আস্তে আস্তে করে নিই, আবার পরে দেখা হবে। তোমাদেরকে তো বলে দিলাম কি কি রান্না হবে। তো দেখো এখানে এখন আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতাটা লাস্টে দেবো জল ঢালার পরে, দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে ফুটে গেলেই কিন্তু মাছটা দিয়ে নাবিয়ে নেবো আর কি, মানে মাছটা ফুটে নাবিয়ে নেবো। ভেবেছিলাম মিষ্টিকে ফুলকপির তরকারি দেবো, তারপরে বললাম না থাক, ফুলকপি খেলে গ্যাস হয়, তো যতই ভাপিয়ে নিই না কেন, তো তাই জন্য ওকে আর দেবো না। ওকে আজকে অন্যরকম একটা রেসিপি বানিয়ে দেবো বেলায়, সে তখন ভাবা যাবে কি করব না করব। তো এখন এই কাজটা এখন করে নিই। আর সকাল সকাল মানে হলেই মনে হয় যে কখন একটু চা খাবো এই ঠান্ডায়, তো তাই জন্য দেখো তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। দিয়ে যেহেতু তরকারিটা এখনও নিরামিষ আছে, এখনও মাছ ফাছ ঠেকা করিনি, তো সেইটা নাবিয়ে নিয়ে এখন দেখো এখানে চা করে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো এখন একটু চা বিস্কুট খেয়ে নিই, তরকারিটা ততক্ষণে হতে থাক। তারপরে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, ঝাঁট দেওয়া ছিল আর কি, অনেকটা ময়লা হয়েছিল, মানে উঠোনটা আর কি। আর ঘরটা তো মোছা আছেই। আর এই যে দেখো এই যে বাঁধাকপিতে দেবো হচ্ছে মাছের মুড়ো। আর এখানে দেখো মাছগুলো এখন ঝোলে দিয়ে দিয়েছি, ঝোলটা অলরেডি হয়ে এসেছে। খুব ঝোল করব না, একটু মাখা মাখা তরকারিটা রাখবো, কারণ খুব ঝোল করলে আবার টেস্টটা ভালো লাগবে না, যেহেতু ফুলকপি আছে। তো সেই জন্যই দেখো এখানে অনেকগুলোই মাছ আছে, দুবেলা হয়ে যাবে। আজকে মিষ্টিকে মাছ দেবো না, মাছটা যেহেতু বাছি, তো ওকে কোনো খাবারই আর বাসি দেওয়া যাবে না, তো সেই জন্য এমনিতেও দিতাম না। তো মানে মাছ থাকলে দিতাম আর কি, ভাজা মাছ, যেহেতু মানে এগুলো জ্যান্ত মাছ, কিন্তু এখন সেটাও দেবো না। আর ওর জন্য ভেবেছিলাম প্রথমে একটুখানি ডিম সেদ্ধ দেবো, কিন্তু পরে সেটাও দিইনি, ওকে নর্মালি এমনি খাইয়ে দেবো, যেহেতু পটিটা অনেক দিন ধরে করেছে। তো একটু শরীরটা ঠিক হোক, তারপরে আস্তে আস্তে সব আবার ডিম টিম দেবো। তো যাই হোক, তারপরে দেখো অনেকটা পরে তোমাদের সাথে দেখা করছি। এখানে দেখো এখন চুল আঁচড়ে নিচ্ছি, আর চুলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা ছোট হয়ে গেছে। তো ওকে বলেছিলাম, ও রবিবার দিনকে আবার ভালো করে একটু শেভ করে দিয়েছে। মানে আমি তো কেটেছিলাম বিনুনি ধরে, এবড়ো খেবড়ো হয়ে গিয়েছিল, মানে কী বিচ্ছিরি যে লাগছিল কি আর বলবো তোমাদেরকে। তারপরে ওকে বলতে আবার ভালো করে শেভ করে দিয়েছে। তো এই তো চুলটা এতটা পরিমাণে, মানে এতটা যে হয়েছে আর কি। তো একদিকে ভালো, চুলটা একদম ড্যামেজ হয়ে যাচ্ছিলো, তো ওটা একটু কেটে মানে দিতেই হতো, তো সেটা আমি নিজে থেকেই করে দিয়েছি, আর পার্লারে যেতে হয়নি। আর এখানে দেখো অনেকটা সময় পরে আবার মিষ্টি ঘুরে টুরে চলে এসেছে। তো ওকে যেহেতু তাড়াতাড়ি নিয়ে এসেছি, তাই জন্য ওর মনটা একটু খারাপ, তো আরও খেলতে চাইছে, তবে আমি নিয়েই এলাম, ও খালি পালিয়ে যাচ্ছিলো। তো ওকে ঘরে এনে এখানটা রেখে দিয়েছি, এখন দাঁড়িয়ে আছে। আর আমি কিছু সবজি কেটে রেখেছি, ওকে খাওয়াবো দুপুরের খাবারটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী সবজি কেটেছি। আজকে ওর জন্য ব্রকলি রান্না করে দেব, ব্রকলি, গাজর, আলু, শিম আর একটুখানি মসুর ডাল নিয়েছি। তো ওটা দিয়ে একটা তরকারি মতো করে দেবো, সেটা দিয়েও ভাত খাবে। আর এখানে দেখো আমি সিটিটা বসিয়ে দিয়েছি, মানে সিটি দেবো আর কি, 3-4টে সিটি দিলে রান্নাটা হয়ে যাবে। আর এখানটা দেখো ও এখন খুব খেলা করছে। আর এখানে কি খুঁজছে বলো তো, বাদামের খোলা, বাদামের কটা খোলা পড়ে আছে, বাদাম খাওয়া হয়েছিল, তো সেটাকেই খুঁজছে আর কি। তো খুঁটে খুঁটে ওটাকে খাওয়ার চেষ্টা করছে। তো ওটা তো আর খেতে দেবো না, তো ওটা খেলছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম, আর ওই তো যেটা দেখালাম ওইটাই। আর খাওয়া দাওয়া করার পরে দেখো এখনও চান টান হয়ে গেছে, ড্রেস পরিয়ে দিয়েছি। তো ও এখন দৌড়োদৌড়ি করছে, ও দাদু চান করছে, তো সেখানেই দৌড়োদৌড়ি করছে বাইরেটায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমার তো এখন কোনো কাজ নেই, ভিডিও আপলোড দেওয়া হয়নি, এডিট করে রাখা আছে। তো এই যে দেখো, ভুল হাতা ড্রেসটা আর পরাতে দেয়নি, ডাইপার পরিয়ে দিয়েছি, প্যান্ট পরিয়ে দিয়েছি, আর জুতোটা একটু পরে খেলা করছে। চুলটাও মাজায় না, গায়ে ক্রিমও মাখাতে দেয়নি, মুখে গায়ে ক্রিমও মাখাতে দেয়নি, ওই নিয়ে দৌড়োদৌড়ি করছে। আর আমি বলেছি হাতে ক্রিম আছে দেখ, বলতে ওই নিয়ে এসছে দৌড়ে পড়ে ক্রিমটা নেবে বলে। তো তারপরে দেখো আবার চলে যাচ্ছে দু হাত তুলে। তো এরকমভাবেই খেলা করছিল, করতে করতে ওর মানে ওর জেঠু এসেছিলো আর কি, সেই শাক দিতে, তো ওদের ছাদে বসিয়েছিল এই শাক, তো আর একদিন দিয়ে গেছিলো, তো আবার দিতে এসেছে। তো ওর সাথেও খুব ভাব মিষ্টির, দেখো না কী পরিমাণে হাসছে মুচকে মুচকে, এত
তো দুষ্টুমি করে না, আর ওদের বাড়ি সবসময় গিয়ে খালি বসে থাকবে। তো এই তো, আর এখন দেখো দেখাচ্ছে ও লেবু খেয়েছে, সেটাই দেখাচ্ছে, লেবুর খোলাগুলো পড়ে আছে সেটাই ওর দাদুকে দেখাচ্ছে। মানে বলতে তো পারছে না স্পষ্টভাবে, তো ওকে দেখাচ্ছে আর কি। আর ও তো মানে একটুখানি ভাত নষ্ট করেছে, সেটা এখন বেড়ালকে দিয়েছিলাম, সে বেড়ালকে খালি মারতে যায়, মোটেই বেড়ালটাকে খেতে দেয় না। আর বিড়ালটাকে বলো না ধরতে গেলে বেড়াল কামড়ে দেবে না, তো আমার তো ভয় লাগে, ওর কোনো ভয় নেই, সর্বক্ষণ এই রাস্তা দিয়ে খালি দৌড়োদৌড়ি শুরু করে দেয়। তারপরে দেখো এখানে তোমার সাথে দেখা করছি বিকালবেলায়। এখানে দেখো ওকে কিছু খেতে দেওয়া হয়নি বলে চাবিটাকে নিয়ে খাচ্ছে, চাইছি কিছুতেই দিচ্ছে না। তাই জন্য ভাবছি ওকে এখন একটুখানি বিস্কুট দেবো, আর সুজি তো করে দেবো একটুখানি পরে ওই ঘরে গিয়ে। আগে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে আনতাম, তবে এখন চলে আসি, এসে ওকে কিছু একটা এখানে দিয়ে দিই, তারপরে কিন্তু ওকে ঘরে গিয়ে খাওয়াই। এ নাও, চুলটা খুলেছো কেন? টুপি কোথায়? কোথায় ফেলে দিয়েছো টুপি? ওইটা। এই মিষ্টি, ব্যাগ থেকে ওষুধ দাও, ব্যাগে ওষুধ আছে দাও। ঘরে এসে গেছি অনেকক্ষণ, খাবার করে খাইয়েও দিয়েছি। আর এখানে দেখো ওকে বলছিলাম যে ব্যাগ থেকে ওষুধটা দাও, মানে ওর যে ওষুধ খাবারের পরে খাওয়ার, তো সেটা ওকে চাইছিলাম, প্রতিদিন দেয়, তবে আজকে দেখো দেয়নি। ওই সেই ঠাকুরের একটা ধূপের কাঠি নিয়েছে, সেটা নিয়ে এখন ঢং করছে। মিষ্টিকে এখন ওদের বাড়ি দিয়ে এলাম, তবে ওর মা নেই, মানে ওর দাদা আছে, তো তাকে আনতে গেছে, তো খেলতে গিয়েছে আর কি। আর এখানে দেখো আমি মুড়ি খাচ্ছি, তো দাদু ঠাকুমার কাছে আছে, তো খেয়ে নিই, খেয়ে নিয়ে ভাবছি ওকে নিয়ে আসবো। তো চলো এখন খাওয়াটা করে নিই। আর এখানে দেখো এই ফুলকপির তরকারি একটুখানি নিয়েছি, কারণ এখানে 2 রকম তরকারি রয়েছে রাত্রিরে খাওয়ার জন্য। তো তার জন্য ভাবলাম চানাচুর দিয়ে না মুড়ি খেয়ে একটুখানি তরকারি দিয়ে মুড়ি খাওয়া যাক। টিফিন করে এখানে দেখো ব্রকলি কাটতে বসেছি, তো ব্রকলিটাকে আগে ছাড়িয়ে নিয়েছি, এবারে ছোটো ছোটো করে কেটে নেব, এর সাথে আলু কেটে রাখবো, কালকে সকালবেলা ভাজা হবে, তাই এই কাজটা এগিয়ে রাখি আপাতত, দেখি আর কি কি রান্না হয়। হাই যা পড়ে গেল, যা দা, ও বাবালে ও বাবালে ও বাবালে, এই যে এইখানে এইখানে উনি চলে যাচ্ছে, ওর চলে যাচ্ছে বাবার কাছে। তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টির বাবার কাছে চলে গেল। রুদ্র এই মাত্র এসেছে, এনেছে দেখো গাজর, তো আজকে ভাবছিলাম ওকে বলবো গাজর আনতে, তবে না বলতেই দেখি নিয়ে চলে এসেছে গাজর, বিট, এখানে কড়াইশুঁটি। বাজার টাটা, বাজার যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাজার নিয়ে আসো, এখানে নিয়ে আসো। কেমন করে বাজার যায়? কি গো, এখানে নিয়ে আসো। এই দেখো মিষ্টির কাণ্ড দেখো সবাই, এখানে কি কাণ্ড করেছে, এই যে সব ডাইপারগুলোকে বার করেছে। আর এর বাবা দেখো, বলছি বিছনাটা করে দাও, শুয়েই রয়েছে। জিনা 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 রে। বদমাইশ। মিষ্টি, তুমি কি করেছো? কি গো, তো ঢুকিয়ে রাখেছো তো? হ্যাঁ, সব এতে ঢুকিয়ে রাখো। কোথায় নিয়ে আসছো? রেখে আসো, যাও যাও, রেখে আসো। মিষ্টি, মিষ্টি, লাগাও। এ দেখো সবাই দেখো, মিষ্টি এখন একা একা সোয়েটার খুলছে। না না, মিষ্টি এখন বেরু যাবে, এত রাত্রিরে আবার কিসের ঘুম। খুলে ভালো, আর খুলতে পারেনি, আর পারেনি, বেকার পড়া। আর পারেনি। এই যে দেখো মিষ্টি সোনা ঘুমিয়ে পড়েছে। আজকে রাত্রিরে আমার খাবার হচ্ছে চপ আর মুড়ি, আর রুদ্রর খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ওর জন্য রুটি আছে, এখানে সকালের বাঁধাকপি আছে, এখানে মাছের তরকারি আছে। তো এই বাঁধাকপি মাছের তরকারি আমি খাবো না বলে আমার জন্য চপ এনে দিয়েছে, ওই দিয়ে মুড়ি খাবো।
মিষ্টি তো ঘুমিয়ে পড়েছে, আমরাও খেয়ে ঘুমিয়ে পড়বো। এখন 11টা মতো বাজতে যায়, খুব ঘুম পাচ্ছে। তো চলো, তোমরা ভিডিওটা আর দেখতে পাবে না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে গুড নাইট, টাটা।